আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য হাতে কলমে এবং সম্পূর্ণ বিনামূল্যে মাইক্রোসফট এক্সেলের বেসিক কোর্স। আপনি যদি মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একদম নতুন হয়ে থাকেন তাহলে এই কোর্সটি আপনার জন্য। মাইক্রোসফট এক্সেল সিরিজের আজকের পর্বে আমরা শিখব এক্সেলে বেসিক ডাটা এন্ট্রি। আজকে যে ডাটাগুলো এন্ট্রি করব তা হলো একটি ব্যবসা প্রতিষ্ঠানের সেলস রিপোর্ট। তো মাইক্রোসফট এক্সেলে সেলস রিপোর্ট তৈরি করার জন্য আমি চলে যাব এক্সেলে। এই হচ্ছে এক্সেল এবং এখানে আমরা একটা ডাটা এন্ট্রি তৈরি করব যা হচ্ছে সেলস রিপোর্ট। তো শুরুতেই আমি এটাকে জুম করে নিচ্ছি কারণ আপনাদেরকে সহজে বোঝানোর জন্য জুমটা করলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আর জুম কোন জায়গা থেকে করি আপনারা কিন্তু ভালো করে জানেন, একদম নিচে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে 200% জুম করেছি। আমি চাইলে কিন্তু আরও বড় করতে পারি, ঠিক আছে। আমি এটাকে আরও বড় করে দিই যাতে খুব সহজে আপনারা এই লেখাটা ক্লিয়ার বুঝতে পারেন, ঠিক আছে। শুরুতে আমি যেহেতু সেলস রিপোর্ট নিয়ে ডাটাটা তৈরি করব তো এই ডাটার নাম দিয়ে দিচ্ছি সেলস রিপোর্ট। তো আমি প্রথম যে সেলটা রয়েছে A1 এই ঘরের মধ্যে একটা ক্লিক করে দেব এবং এখানে লিখে দেব সেলস রিপোর্ট 2023, ঠিক আছে। সেলস রিপোর্ট লেখার পর আমরা এখন ডাটা এন্ট্রি করব। আর ডাটা এন্ট্রির জন্য শুরুতেই আমাদেরকে সিরিয়াল নাম্বার লিখতে হবে। A2 যে সেলটা রয়েছে এই ঘরের মধ্যে চলে যাব এবং আমি এখানে লিখে দেব সিরিয়াল নাম্বার, ঠিক আছে। আমি শর্টকাট লিখে দিচ্ছি .NO নাম্বার, সিরিয়াল নাম্বার। এবং এর পরবর্তী ঘরে যদি চলে আসি আমি কিন্তু কিবোর্ড থেকে ট্যাব যে বাটন রয়েছে সেখানে ক্লিক করলে পরবর্তী ঘরে চলে যাচ্ছি এবং চাইলে আমি মাউস দিয়ে কিন্তু এই ঘরগুলো চেঞ্জ করতে পারি। তো আমি এখন B2 ঘরে চলে আসছি এবং এখানে লিখে দেব প্রোডাক্ট নেম, প্রোডাক্ট লিখে দিলাম প্রোডাক্ট নেম। এবং এর পরবর্তী ঘরে চলে যাব আমি কিবোর্ড থেকে ট্যাবে ক্লিক করে দেব, দেখেন পরবর্তী ঘরে চলে আসলাম এবং পরবর্তী ঘরে আসার পর দেখেন প্রোডাক্ট নেম কিন্তু আমার C2-র মধ্যে চলে আসছে। তো এখন আমি এই ঘরটাকে একটু বড় করে নিই যাতে আমি নামগুলো লিখতে পারি সহজে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন উপরে বির পাশে যে ছোট একটা এরো চিহ্ন আসে দুই পাশে, এখানে যখন আমি মাউস দিয়ে বাম পাশে ক্লিক করে দেব ডাবল ক্লিক তখনই কিন্তু প্রোডাক্ট নেমের ঘরটা বড় হয়ে যাবে। এবং আমরা যদি এখন আবার ট্যাব দিয়ে ক্লিক করে দিই পরবর্তী যে C2-র যে ঘরটা রয়েছে সেখানে চলে আসছে। তো C2 যে ঘরটা রয়েছে এই ঘরের মধ্যে আমি আসলে আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করব সেই প্রোডাক্টগুলোর যে প্রাইস বা দাম সেটা লিখে দেবো। তো আমি এখানে লিখে দিচ্ছি ইউনিট প্রাইস লিখে দিলাম এবং এটাও কিন্তু একটু দূরে চলে গেছে। আর সেই জন্য এই ঘরটাকে সেট করার জন্য মানে এই দাগটা যেন লেখার সাথে সেট থাকে, আমি কিন্তু এই বিষয়গুলো আগের ভিডিওতে একদম ক্লিয়ার করে বুঝিয়েছি, নিশ্চয়ই আপনারা বুঝেছেন। যদি কেউ মিস করে থাকেন তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এর আগের ভিডিওটা দেখে আসার জন্য। ওইখানে আমি বিস্তারিত বলেছি যে প্রত্যেকটা ঘর কীভাবে ছোট বড় করতে হবে। তো আমি এখানে সির উপরে যে ঘরটা রয়েছে এখানে চলে যাই। তো এখানে গিয়ে এই যে প্লাস চিহ্ন যখন আসে এখানে যখন আমি ডাবল ক্লিক করে দেবো মাউস দিয়ে তখন কিন্তু এটা সমান হয়ে যাবে। তো আমি চলে যাচ্ছি D2 ঘরে এবং এখানে লিখে দেব আসলে আমরা যে প্রোডাক্টগুলো নিয়েছি সেই প্রোডাক্টগুলো আসলে কতগুলো পিস করে বিক্রি করতে চাই বা কতগুলো পিস বিক্রি হয়েছে এরকম ইনফরমেশনগুলো যে আমি দিতে চাই এখানে লিখে দেব কোয়ান্টিটি। তো আমি এখানে লিখে দিচ্ছি কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটি লিখে দিলাম এবং এরপরের করে আবার চলে যাব এই E2-র মধ্যে এবং এখানে লিখে দেব আসলে টোটাল, যে আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করব সেটার প্রাইস কত এবং সেটা কয়টা করে এবং সেটার দাম কত। তো আমি এখানে টোটাল করে লিখে দিচ্ছি। তো আমি এখানে লিখে দিচ্ছি টোটাল লিখে দিলাম, ঠিক আছে। তো আমরা এখন শুরুতে সিরিয়াল নাম্বার দিয়ে নিচ্ছি। তো আমি এখানে 1 দিলাম, একটা সিরিয়াল নাম্বার যেহেতু লিখবো। আমি কিন্তু এর আগের ভিডিও দেখিয়েছি কিভাবে আপনি এক থেকে যত ঘর পর্যন্ত নিচে মানে কলামটাতে নাম্বার বসাতে চান 1 2 3, সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই সেলের একদম নিচে যখন প্লাস আইকন ধারণ করবে এই যে প্লাস, এখন চাপ দিলে কিন্তু 1 1 আসবে। তো এটাকে যদি আমি 1 2 সিরিয়ালে বসাতে চাই তখন কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে ধরবো এবং এটাকে এইভাবে নিচের দিকে নেব। আমি আসলে কয়টা বসাতে চাই তো আমি এখান থেকে এই যে 5টা করে বসাতে চাই। আপনি যদি মনে হয় যে আপনি 10টা করে করবেন 20টা করে করবেন সেটা আপনার ইচ্ছে। তো আমি এখানে সেলস রিপোর্টের বেসিক একটা বিষয় দেখাচ্ছি যেগুলো আপনারা শিখে আপনি বড় বড় যে হিসাবগুলো সেগুলো তৈরি করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক একটা বিষয়। তো প্রোডাক্ট নেমগুলো আমি দিয়ে নিচ্ছি। শুরুতে আমি এখানে লিখে দিব কম্পিউটার এবং তারপরের করে আমি লিখে দিব হচ্ছে ল্যাপটপ এবং 3 নম্বরে লিখে দিব হচ্ছে কিবোর্ড এবং 4 নম্বরে লিখে দিব হচ্ছে মাউস এবং 5 নম্বরে লিখে দিব হচ্ছে মাদারবোর্ড লিখে দিলাম, ঠিক আছে। এখন আমরা ইউনিট প্রাইস দেব, মানে এই যে কম্পিউটার একটার দাম আসলে কত করে
ঠিক আছে। তো একটা কম্পিউটার ধরেন আমি এখানে লিখে দিই 35,000 এবং ল্যাপটপও লিখে দিই 40,000 এবং কিবোর্ডের প্রাইস লিখে দিচ্ছি, একটা কিবোর্ড ধরেন 500 টাকা করে, 500, মাউস হচ্ছে 500 এবং মাদারবোর্ড হচ্ছে 12,000 বা 15,000। তো ইউনিট প্রাইস লেখার পর আমরা চলে যাব কোয়ান্টিটি, মানে আসলে কয়টা করে প্রোডাক্ট আমরা সেল করেছি বা সেল করব বা কিনেছি, যে কোনো বিষয় হতে পারে। তো আমরা এখানে কম্পিউটার দেব হচ্ছে 10টা, তারপর হচ্ছে ল্যাপটপ দিব হচ্ছে 15টা, তারপর কিবোর্ড দিব হচ্ছে 50টা, মাউস দিব হচ্ছে 60টা, তারপর মাদারবোর্ড দেব হচ্ছে 20টা। এই তো হয়ে গেল। এখন আমরা টোটালে করে চলে আসব। তো এখন এখানে যে বিষয়টা করতে হবে, আমরা কিন্তু এর আগে যোগ করেছি, এখন যে কাজটা করতে হবে বা আমরা যে টোটালে করে যেটা বসাবো সেটা হচ্ছে গুণ করতে হবে। তো 35,000 টাকা যদি প্রত্যেকটা কম্পিউটারের দাম হয়, তখন 10টা কম্পিউটারের দাম কত হবে সেটা করার জন্য আমাকে কিন্তু গুণ করতে হবে। ঠিক আছে, গুণ করার জন্য আমি কিন্তু এর আগে দেখিয়েছি, তারপর আবার দেখাচ্ছি। আমরা চলে যাব হচ্ছে অটো সাম। এই অটো সামে যখন ক্লিক করে দেব, সাম একটা অপশন রয়েছে, আমি যখন এখানে ক্লিক করে দেব, এখন দেখেন এখানে কি হয়েছে, যে অটোমেটিক কিন্তু আমার কম্পিউটার বা এক্সেল শিট বুঝে গেছে যে আমি এখানে কি করতে যাচ্ছি। এই C2 এবং D2 কিন্তু ব্লক করে ফেলছে, যে এই C2 এবং D2 যোগ বিয়োগ ভাগ যাই করতে চাই এই দুইটা ঘরের মধ্যে করতে পারবো। তো আমি যদি এখানে যোগ করি, এখন কিন্তু কিবোর্ড থেকে এন্টারে চাপ দিলেই যোগফলটা এখানে বসে যাবে। ঠিক আছে, আমি যদি এখানে এই যে এখানে এন্টার চাপ দিই, দেখেন এখানে কিন্তু যোগফল হইলো। ঠিক আছে, যেমন 35,010 হলো। তো আমি তো এটা চাই নাই, আমি চাচ্ছি হচ্ছে এখানে গুণ করতে। 35,000 টাকা করে 10টি কম্পিউটারের প্রাইস কত হবে আমি সেটা বের করব, আর সেটা বের করার জন্য আমাকে কিন্তু গুণ করতে হবে। আমি আবার চলে যাচ্ছি অটো সামে, এই যে অটো সাম। এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এটা কিন্তু অটোমেটিক যে এক্সেলের যে ফর্মুলা রয়েছে সেটা কিন্তু যোগ দেওয়া আছে। তো আমি এখানে C2 এবং D2-র মধ্যে যে মাঝখানে যোগের চিহ্ন আছে এটাকে আমি বাদ দিয়ে দেবো। আমি এখান থেকে ব্যাকস্পেস এটা বাদ দিয়ে দিচ্ছি এবং আমার কিবোর্ড থেকে গুণ চিহ্ন, এই যে স্টার হচ্ছে কিবোর্ডের মধ্যে গুণ চিহ্ন, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে কিবোর্ডের এই যে এটা হচ্ছে গুণ চিহ্ন স্টার, যেটা আমি যখন এই স্টারে চাপ দিব তখনই দেখেন এটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন হচ্ছে 35,000 গুণ 10, তার মানে হচ্ছে 10টা কম্পিউটারের দাম 35,000 টাকা হলে কত হয়, এখন গুণ হয়ে যাবে। আমি যদি এখন ইন্টারে চাপ দিই কিবোর্ড থেকে, এই যে ইন্টারে চাপ দিলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা রেজাল্টটি পেয়ে গেলাম। এবং এখানে দেখেন 35,000 টাকা করে 10টা কম্পিউটারের দাম হচ্ছে 3,50,000 টাকা। আমরা কিন্তু খুব সহজেই এই গুণটা করতে পারলাম বা এটার হিসাবটা এখানে বের করতে পারলাম। ঠিক আছে, এবং এরপরে ঘরে চলে যাচ্ছি। এখানে ল্যাপটপের দাম হচ্ছে 40,000 টাকা করে পার পিস, ইউনিট প্রাইস মানে প্রত্যেকটার দাম আসলে কত, তাহলে 40,000 টাকা করে, এবং কোয়ান্টিটি হচ্ছে 15টা, তাহলে এই 15টার দাম আমরা বের করতে চাই। জাস্ট একইভাবে আমরা এখানে চলে যাব অটো সামে, এই যে দেখতে পাচ্ছেন অটো সাম, এখানে গিয়ে সামে ক্লিক করে দেব এবং সেমভাবে এটা যেহেতু গুণ করব, এখন যদি আমরা ইন্টারে চাপ দিই তখন কিন্তু এটা যোগফল বের হয়ে যাবে, মানে এই 40,000-এর সাথে 15 যোগ হবে, কিন্তু আমরা করব হচ্ছে গুণ। তো আমরা এখান থেকে এই যে যোগ চিহ্ন যেটা রয়েছে ফর্মুলা বারের মধ্যে, সেই ফর্মুলা বার থেকে যোগটা আমি বাদ দিয়ে দেব, মানে কিবোর্ডের ব্যাক স্পেস দিয়ে বাদ দিয়ে আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কিবোর্ডের মধ্যে গুণ চিহ্ন মানে স্টার চিহ্ন যেটা, এটাই হচ্ছে গুণ চিহ্ন। আমি যদি এখানে গুণ চিহ্নটা বসিয়ে দিই এবং ইন্টার দিয়ে দিই কিবোর্ড থেকে, এই যে ইন্টারে চাপ দিলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু রেজাল্টটা চলে আসলো। তার মানে হচ্ছে 40,000 টাকা করে 15টি ল্যাপটপের দাম হচ্ছে 6 লাখ টাকা। তো আমরা এখন সেলস রিপোর্টের মধ্যে কিবোর্ডের যে হিসাব বা রিপোর্ট সেটা বের করব, এবং কিবোর্ড আছে হচ্ছে 50টি এবং প্রত্যেকটা কিবোর্ডের দাম হচ্ছে 500 টাকা করে। তার মানে 500কে 50 দিয়ে গুণ করতে হবে। তো এই ঘরে ক্লিক করে দিলাম E5, কারণ এই ঘরের মধ্যে আমি একটা রেজাল্টটা বের করতে চাই যে 50টা কিবোর্ড 500 টাকা করলে কত হয়, এইখানে আমি বের করব। এখানে ক্লিক করে আমি চলে যাব অটো সাম এবং এখান থেকে সামে ক্লিক করে দেব। এখানে দেখেন কি হলো ব্যাপারটা, আমার কিন্তু দরকার হচ্ছে এই 500 এবং 50কে গুণ করা। এক্সেল কিন্তু অটোমেটিক এই 3,50,000 এবং 6 লাখকে যোগ করার জন্য রেডি হয়েছে, আমি কিন্তু এটা করতে দেব না। আর সেটা করার জন্য আমি এখানে একটু পরিবর্তন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সামের পরে ব্র্যাকেটের মধ্যে E3 এবং E4 যে যোগ করার জন্য রেডি হয়েছে, আমি এটাকে পরিবর্তন করে দেব, কারণ এটা কিন্তু অটোমেটিক নেই। যখন অটোমেটিক নিবে তখন কিন্তু ক্লিক করলে অটোমেটিক রেজাল্টটা চলে আসবে, যেহেতু আমাদের অটোমেটিক নেই আমাদেরকে এখানে সেট করে দিতে হবে। তো আমরা কিন্তু E3 এবং E4-কে পরিবর্তন করতে হবে, কারণ আমরা কিন্তু এই যে 500 এবং 50-এর গুণ করব। তো এখানে এই যে সি কলাম আছে কত নম্বর রোতে, 5 নম্বর রোতে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5 নম্বর রো, তাহলে এটা কি হবে C5।
তো C5 এর সাথে আমরা গুণ করব হচ্ছে D5, এটা কোন জায়গায় আছে D5, ঠিক আছে। আমরা এখানে দিলাম C5। তো দেখেন আমি যখন C5 এর মধ্যে ক্লিক করে দিলাম সাথে সাথে কিন্তু ব্র্যাকেটের ভিতরে C5 বসে গেল। এবং আমি যদি এখন 50কে এই 5 এর সাথে যোগ গুণ যাই করতে চাই তখন আমি কন্ট্রোলে চাপ দিব, কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে যখন আমি এই D5 এর মধ্যে ক্লিক করে দিব দেখেন এই দুইটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। এবং এখানে একটা কমা আসে, তো আমি এই কমাটা বাদ দিয়ে এখানে যেহেতু আমি গুণ করতে চাই আমি এখানে গুণ চিহ্নতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন দেখেন অটোমেটিক কিন্তু এটা নিয়ে নিল C5 এবং D5। এখন যদি আমি ইন্টারে চাপ দিই কিবোর্ড থেকে দেখেন আমার রেজাল্টে কিন্তু চলে আসলো 50টা কিবোর্ডের দাম হচ্ছে 500 টাকা করে, 25,000 টাকা। তো কিবোর্ডের হিসাব শেষ হওয়ার পর এখন আমি মাউসের যে রিপোর্ট রয়েছে সেটা বের করব। আর মাউস হচ্ছে কয়টা, 60টা। এই 60টার দাম হচ্ছে প্রত্যেকটা পার পিসের দাম হচ্ছে 500 টাকা করে। তাহলে এটাকে আমরা গুণ করতে হবে। গুণ করার জন্য আমি এই ঘরের মধ্যে যখন ক্লিক করব এখান থেকে আমি এই যে অটো সামি ক্লিক করব এবং সামি ক্লিক করব। ঠিক সেমভাবে এখনও দেখেন এই তিনটে উপরের ঘর কিন্তু সিলেক্ট করে ফেলছে এক্সেলে। তো আমাকে কিন্তু সঠিকটা দিতে হবে। আমি এর আগে কিন্তু 500কে ক্লিক করে এখানে আগে সিলেক্ট করে নিয়েছি। তো আমি যদি এভাবে না করে এখানে বসিয়ে দিতে চাই আমি কিন্তু সেটাও করতে পারবো। যেমন এই মাউসের ঘর কোনটা, এই যে এখানে হচ্ছে C6 এবং এরপর হচ্ছে D6। তো আমরা কিন্তু C6-এর সাথে D6-কে গুণ করব। তো আমি যদি মাউসের এই ঘরে ক্লিক করে এই জায়গাটাকে আমি ঠিক করে দেই বা এখানে যা দিতে চাই সেটা বসিয়ে দেই, যেমন এখানে কি হবে C6। তো আমি এখানে এটাকে ব্যাক স্পেসে কেটে দিচ্ছি, দিয়ে C6 দিলাম। এবং এর পরবর্তী ঘর যেটা হচ্ছে E5 আমি এটাকে করব হচ্ছে D6। আমি এখানে এটাকে ক্লিক করে দিলাম এবং এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে আমি এখানে লিখে দেব হচ্ছে D6। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে অটোমেটিক এখন সি এবং ডি কিন্তু সিলেক্ট হয়ে গেল এবং মাঝখানে যে চিহ্নটা আছে এখন যদি আমি ইন্টারে চাপ দিই এখন কিন্তু যোগ হয়ে যাবে। তো আমি এটাকে কিন্তু গুণ করতে চাই, আমি কিবোর্ড থেকে গুণ চিহ্নতে ক্লিক করে দিলাম এবং ইন্টারে চাপ দিলাম। দেখেন আমাদের এই রেজাল্টটা কিন্তু এখানে বের হয়ে আসলো। 60টি মাউস পার পিস 500 টাকা করে হলে 30,000 টাকা দাম হচ্ছে। তো সেলস রিপোর্টের মধ্যে আমরা মাউসের যে হিসাব সেটাও কিন্তু এখানে বের করে ফেললাম। এবং সর্বশেষ যে হিসাবটা করব বা ডাটা ইনপুট করব সেটা হচ্ছে মাদারবোর্ড। এবং এটা কত নম্বর রোতে রয়েছে বা কত নম্বর কলামে রয়েছে, এটা হচ্ছে সি কলাম এবং রো হচ্ছে 7। তার মানে এই গড়টা হচ্ছে C7 এবং এই গড়টা হচ্ছে D7। তো আমরা এই C7 এবং D7কে একসাথে গুণ করব, কারণ প্রত্যেকটা মাদারবোর্ডের দাম হচ্ছে 15,000 টাকা করে এবং কয় পিস কোয়ান্টিটি হচ্ছে 20টা। তার মানে 20টার দাম হচ্ছে 15,000 টাকা করে, কত হয় সেটা আমরা গুণ করব। আর গুণফলটা এই টোটালের গড় মানে E7-এর মধ্যে বের করব। তাই আমি এই গড়টাকে সিলেক্ট করে দিলাম বা এই সেলটাকে সিলেক্ট করে আমি যখন অটো সামে চলে যাব এবং এখান থেকে সামে ক্লিক করে দিব, দেখেন সেমভাবে আবারও কিন্তু উপরের গড়গুলোই সিলেক্ট করে ফেলছে। ঠিক আছে, তো আমি এটাকে গুণ করব এই পাশের দুইটা C7 এবং D7। তো আমি শুরুতেই আমি এই C7 যে সেলটা রয়েছে এখানে ক্লিক করে দিলাম এবং এর পরবর্তী যে সেলটা রয়েছে D7 সেটাকে সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দেব এবং এই D7-এর যে সেলটা রয়েছে এখানে সিলেক্ট করে দেব। দেখেন অটোমেটিক কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল এবং C7 এবং D7-এর মাঝখানে আমি এখানে গুণ বসিয়ে দেব। গুণ চিহ্নটি যখন আমি ক্লিক করে দিব এবং আমি যখন কিবোর্ড থেকে ইন্টারে চাপ দিব, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মাদারবোর্ডের যে হিসাব বা ডাটা এন্ট্রি সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। মানে টোটাল 20টি মাদারবোর্ডের দাম 15,000 টাকা হলে 3 লক্ষ টাকা হয়। আমাদের সবগুলো হিসাব কিন্তু আমরা বের করতে পারলাম। আমি কিন্তু দুইভাবেই দেখালাম, একটা হচ্ছে যদি অটোমেটিক নিয়ে নেই সেটা কিভাবে করতে হয়, ইন্টারে চাপ দিলেই শুধু গুণ করার সময় যোগ চিহ্নটা বাদ দিয়ে গুণ চিহ্নটা বসা দিলে কিন্তু হয়ে যাবে। আবার যখন আমরা নিচে দিকে গেলাম মানে কিবোর্ডের জায়গায় তখন কিন্তু আর উপরে দুইটা অটোমেটিক সিলেক্ট করলো না, উপরে দুইটা নিয়ে নিল। তখন আমরা কীভাবে মাউস দিয়ে ধরে ধরে চেঞ্জ করতে পারবো, আমরা C2 এবং D2 এইভাবে বসাতে পারবো। আবার কিবোর্ডের মাধ্যমে কীভাবে সিলেক্ট করতে পারবো সেই 3টা বিষয় কিন্তু আমি এখানে ক্লিয়ার করে দিয়েছি। তো এখন সর্বশেষ এই টোটাল তো হলো, এখানে প্রত্যেকটা টোটাল যেমন কম্পিউটার 10টা 35,000 টাকা করে 3,50,000 এবং ল্যাপটপ হচ্ছে 40,000 টাকা করে, 15টার দাম হচ্ছে 6 লাখ এবং কিবোর্ড মাউস মাদারবোর্ড প্রত্যেকটা হিসাব তো হলো। এখন আমরা এখানে এই টোটালটাকে যোগ করে নিচের ঘরে বসাতে চাই। তো আমি এই সেলটার মধ্যে এটা হচ্ছে D8, এখানে আমি লিখে দিচ্ছি টোটাল
টোটাল লেখার পর এই যে টোটালের পাশে যে সেলটা রয়েছে এই টোটালের সবগুলো একসাথে যোগ করতে চাই। এখানে আসলে কত টাকা হলো সেই যোগটা কিন্তু আমি বের করতে চাই। তো এতক্ষণ ধরে আমরা কিন্তু সবগুলোকে গুণ করে এটার যে প্রাইস আসে সেই প্রাইসগুলো লিখলাম এখানে, এই যে এখানে সবগুলো লিখলাম। এখন আমরা করব কি এই ঘরের মধ্যে এই সবগুলোর যোগফল বের করব। আর এই ঘরের যোগফল বের করার জন্য এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, এটা হচ্ছে E8 এবং এখান থেকে আমি চলে যাব অটো সাম। এই অটো সামে গিয়ে আবার যখন সামে ক্লিক করে দিব এখানে দেখেন অটোমেটিক কিন্তু টোটালের যতগুলো ঘর রয়েছে সবগুলো ঘরকে সিলেক্ট করে দিল। তো এখানে যদি সিলেক্ট না হতো তখন আমাদের করণীয় কী ছিল, এটা যদি অন্যদিকে সিলেক্ট করে ফেলতো তখন আমাদের করণীয় হইতো, কারণ আমরা হচ্ছে এই ঘরগুলোকে শুধু যোগ করব, এই দিকেরগুলো না। এখানে এই যে কলামের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে যোগ করতে চাই। তাই প্রথম যে গড়টা আমরা সিলেক্ট করতাম এইভাবে, এখানে দেখেন E3 এবং E7 দেওয়া আছে। E3 হচ্ছে এই যে E আর এটা হচ্ছে 3 গড়ে, এই জন্য হচ্ছে E3 যোগ E7, এই যে দেখতে পাচ্ছেন E7। যদি অন্য কোনো সেল এটা সিলেক্ট করতো অটোমেটিক তখন আমাদেরকে করতে হতো কি এই যে প্রথম গড়টা E3 যোগ এবং E7 দিলে কিন্তু অটোমেটিক এই গড়টা সিলেক্ট হয়ে যেত। তো এখন কিন্তু অটোমেটিক যোগ হয়ে যাবে, কারণ এই এক্সেলের মধ্যে সবসময় অটোমেটিক আপনি যখন ক্লিক করবেন বা অটোসাম সিলেক্ট করবেন অটোমেটিক যোগই হবে। কিন্তু যোগ থেকে যদি আপনি গুণ করতে চান, ভাগ করতে চান, তখন কিন্তু আপনাকে এই যোগ চিহ্নটা চেঞ্জ করে আপনি যা করতে চান তাই এখানে বসিয়ে দেবেন। যেহেতু অটোমেটিক এখানে যোগ চিহ্ন বসা আছে বা যোগ হবে, এখন আমরা এখান থেকে কিবোর্ড থেকে ইন্টারে চাপ দিলাম। ইন্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই টোটালে করে যা ছিল সবগুলোর যোগফল কিন্তু আমরা এখানে নিচে পেয়ে গেলাম। দেখেন এখানে কিন্তু টোটাল 6,50,000 টাকা হয়ে গেল টোটাল। তো দেখতে পাচ্ছেন খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আমরা সেলস রিপোর্ট তৈরি করতে পারলাম। তো এটা কিন্তু আমি সিম্পল বেসিক একটা বিষয় দেখালাম। এই রিপোর্টগুলো কিন্তু আরও অনেকগুলো ইনফরমেশন যোগ হতে পারে, আরও অনেক বড় হতে পারে। তো আপনি যদি এই বিষয়গুলো জানেন বা এই বেসিকগুলো জানেন তখন আপনি হয়তো বড় বড়গুলো আস্তে আস্তে করতে পারেন। তো আমরা কিন্তু এই নর্মাল বিষয় থেকে আস্তে আস্তে প্রত্যেকটা নতুন নতুন ক্লাসে নতুন নতুন বিষয় আমরা দেখাবো। ঠিক আছে, আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। তো আমাদের সেলস রিপোর্ট কিন্তু তৈরি হয়ে গেল। তো এখন যদি আমি চাই যে এই যে সেলস রিপোর্টটা তৈরি করলাম আমি যদি একটু কালারফুল করি তাহলে কিন্তু আমার রিপোর্টটা আরও অনেক বেশি আকর্ষণীয় হবে, সুন্দর হবে। ঠিক আছে, আর সেটা করার জন্য আমরা এই যে শুরুতেই টোটালের যে ঘরটা রয়েছে সেটাকে যদি কালার করতে চাই জাস্ট দুইটা ঘরকে সিলেক্ট করে দিলাম। তো আমরা কালার করতে চলে যাব একদম উপরে হোম যে বাটন রয়েছে এর যে রিবন রয়েছে এটার মধ্যে একটা গ্রুপ রয়েছে ফন্ট গ্রুপ। এখান থেকে দেখতে পাচ্ছেন ফিল কালার, এই ফিল কালারে যে এরোচন এখানে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা কালার সেট করে দেবো। কোন কালারটা দেবো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এই যে ইয়েলো দিয়ে দিচ্ছি, অথবা অন্য কোনো কালার দিতে পারি। এখানে অনেক কালার রয়েছে, আপনি আপনার পছন্দ মতো করে একটা কালার দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ইয়েলো দিয়ে দিচ্ছি এবং এই টোটালের ঘরটাকে একটা কালার করতে চাই, এটাকে একটু আলাদা করি যাতে একটা টোটাল বোঝা যায়। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ফিল কালারে চলে গিয়ে আবার এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, এই যে এটা দিয়ে দিলাম। এবং এই গড়গুলোকে যদি আমি প্রত্যেকটিকে আলাদা আলাদা যে কোয়ান্টিটির গড়টাকে একটা কালার দিতে চাই সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এখানে ফিল কালারে চলে যাব, এখান থেকে একটু ভিন্ন কালার দিলাম। তারপর হচ্ছে ইউনিট প্রাইসে গিয়ে এটাকে একটা কালার করতে চাই আলাদাভাবে, এই যে এখান থেকে এটাকে একটা কালার দিই, এটাকে একটা কালার দিলাম এবং এখানে প্রোডাক্ট নেম যেটা রয়েছে সেটার একটা কালার দিতে চাই। চলে গেলাম কালারে, এখান থেকে এটা দিলাম এবং সিরিয়াল নাম্বারের মধ্যে একটা কালার দিতে চাই, সিরিয়াল নাম্বার সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমি যে কোনো একটা কালার দিতে পারি। তো সিরিয়াল নাম্বার যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু এক সাইডে চলে আসছে, মানে ডান পাশে। আমি যদি মাঝখানে রাখতে চাই অথবা শুরুতে রাখতে চাই মানে বাম পাশে, সেটাও কিন্তু করতে পারি। আর সেটা করার জন্য আমি চলে যাব হচ্ছে অ্যালাইনমেন্ট যে গ্রুপ রয়েছে এখানে, এখানে সেন্টার রয়েছে দেখেন, অ্যালাইন সেন্টার, অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট। এখন কিন্তু এটা রাইটে রয়েছে, আমি যদি সেন্টারে ক্লিক করে দিই লেখাগুলো দেখেন সেন্টারে চলে আসছে। আমি যদি একদম বাম পাশে দিয়ে দিই তখন কিন্তু লেখাগুলো বাম পাশে চলে আসে। তো এইটা যেহেতু ঘরটা অনেক বড় সেই হিসাবে এই ঘরটাকে যদি আমরা একদম সেন্টারে রাখি তাহলে মনে হয় খুব সুন্দর হবে। তো সেলস রিপোর্টের আমাদের যে শিরোনাম রয়েছে, তো শিরোনামটা যদি আমরা কালার করতে চাই এই লেখাটার উপরে আমরা সিলেক্ট করে দেব পুরো লেখাটাকে এবং এখান থেকে আমরা যদি ফন্ট কালার চেঞ্জ করতে চাই এখান থেকে এই যে একটা ফন্ট কালার দিয়ে দিলাম। দেখেন এখন আমাদের রিপোর্টটা কিন্তু পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেল। তো সব কিছু করার পর আমাদের সেলস রিপোর্ট 2023 যেটা তৈরি করেছি সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আশা করি আপনারা খুব সহজেই এই রিপোর্টটা তৈরি করতে পারবেন এবং যদি না বুঝেন বারবার দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন।
মাইক্রোসফট এক্সেল কোর্সের আগামী পর্বে আরও অনেকগুলো নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।